আমার দৃষ্টিকোণ থেকে গবেষণা করতে করতে গবেষক হতে হয়। অর্থাৎ আমি পরিচিত হবো আমার কর্মে দিয়ে, আমার পরিচয় দিয়ে আমার কর্ম না, আমার কর্ম দিয়ে আমার পরিচয়। আমরা এখানে যারা শিক্ষক হিসেবে আসছি, এখানে সবারই মোটামুটি, সবার বলতে মোটামুটি 50-60% শিক্ষকের বড় ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে আরও বেশি আমাদের ডক্টরেট ডিগ্রি আছে। বা আমরা যখন শিক্ষকতা পেশায় আসছি তখন আমার আসলে ডবল রোল ছিল, একটা শিক্ষকতা আর দ্বিতীয় রোল হলো গবেষণা। কিন্তু যখন আমরা চলে আসছি এখানে, আমরা ডক্টরেট ডিগ্রি করে আসছি, তারপরে আমরা আসলে একটা রোলকেই ফোকাস করতে পছন্দ করি, সেটা হলো শুধু ক্লাসরুম বেসিস এডুকেশন। এই ক্লাসরুম বেসিস এডুকেশন আমাদেরকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এগুলোর মধ্যে কোনো পার্থক্য করতে শেখায় না। সব কিছুই একই কাতারে ফেলে দিচ্ছে, অর্থাৎ একটা শিক্ষা এই কাতারে ফেলে দিচ্ছে। বিশ্ববিদ্যালয় হওয়া উচিত অন্যরকম কিছু। বিশ্ববিদ্যালয় হওয়া উচিত শিক্ষক জ্ঞানের অপার সীমা, অর্থাৎ আকাশের মতো, যে সীমা কখনো শেষ নাই। বিশ্ববিদ্যালয় হওয়া উচিত এরকম কিছু। এইটা হওয়ার একমাত্র মাধ্যম হলো আসলে গবেষণা করা, নিরন্তর চেষ্টা করে যাওয়া। সেই চেষ্টা করতে হবে তরুণদের। আমাদের হচ্ছে সাইকোলজিক্যাল একটা সেট আছে, মাথায় একটা সাইকোলজিক্যাল সিস্টেম আমরা সেট করে রাখছি, আমি গরিব দেশের নাগরিক। আমার মাথায় এই চিন্তাটা সবসময় ঘুরে, গবেষণা এটা বিলাসিতা, এটা শুধুমাত্র ধনীরাই করতে পারে, এটার জন্য অনেক অনেক ফান্ড লাগে, অনেক কিছু লাগে, সেটা আমার দেশ আমাকে এফোর্ড করতে পারে না। বাট আমি আসলে বলতে চাই, আমাদের চাইতে অনেক গরিব দেশও আছে পৃথিবীতে, আমরা আসলে এত গরিবও না। যদি আমি এই ফান্ডের কথা চিন্তা করে গবেষণাটা বন্ধ রাখি, তাহলে আমার আলটিমেটলি যে বিষয়টা হচ্ছে যে আমি একটা লেম এক্সকিউজ দাঁড় করাচ্ছি, অজুহাত, খোড়া অজুহাত একটা দাঁড় করাচ্ছি, এর বেশি আসলে কিছু না। আমি যদি চেষ্টা করি, আমি যদি সবসময় লেগে থাকি, তাহলে আমি অন্তত বিশ্বাস করি, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি আসলে রিসার্চ ফান্ড বা টাকা আসলে গবেষণার জন্য ব্যারিয়ার হয়ে দাঁড়াতে পারে না। ফান্ড পাওয়া যায়, আমাকে আমার মতো করে চিন্তা করতে হবে। পরিশেষে আমি এটাই বলবো যে আসলে আমি গবেষণা করে গবেষক হওয়ার চেষ্টা করছি, এখন আমি চেষ্টা করছি, কারণ জ্ঞানের অসীম সমুদ্রে আমি ক্ষুদ্র একটা বালুকণা, অনেক রাস্তা বাকি আছে। আমরা কেউই আসলে জ্ঞানের সর্বোচ্চ শিখরে আমরা কখনো পৌঁছতে পারবো না, অসম্ভব এটা আমাদের জন্য। বাট আমরা আমাদের মতো চেষ্টা করতে পারি। একই সাথে বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে নলেজ শেয়ারিং এর মাধ্যমে হাত ধরে সবাইকে তোলা, এখানে হাত ধরে তোলার অংশ কারা? আমার ছাত্ররা। আমি আমার ছাত্রদের সহযোগিতা করে সামনের দিকে আগে নিয়ে যাব আমার ছাত্রদের, সেই সহযোগিতা তাদের করতে হবে। যদি আমি শুধুমাত্র ক্লাসরুম বেসিস এডুকেশনের মধ্যেই ইনভলভ থাকি, সারাদিন ক্লাস নিচ্ছি, আমি আসছি, ক্লাস নিচ্ছি, গল্প করতে চলে যাচ্ছি, এটার মধ্যেই শুধু সংযুক্ত থাকি, আলটিমেটলি বিষয়টা হবে তাহলে তো এরকম বিশ্ববিদ্যালয় রাখার কোনো দরকার ছিল না। শিক্ষালয় রাখেন, মাদ্রাসা রাখেন, স্কুল রাখেন, কোনো সমস্যা নেই, এরকম কিছুই হওয়া উচিত। বাট আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাকে ডবল রোল প্লে করতেই হবে, আমার কোনো উপায় নেই। পরিশেষে আমি একটু সময় নিব মানুষজনের কাছে, যে আমি যারা এই দেশের নীতি নির্ধারক, বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারক যারা, তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা তরুণ গবেষকদের সহযোগিতা করুন, তরুণ গবেষকদের উৎসাহ প্রদান করুন। আসলে উৎসাহ ছাড়া পৃথিবীতে কেউ কোনো কিছু করতে পারে না, উৎসাহ লাগেই। আসলে আমাদের ছেলেমেয়েরা কেন টিকটক, লাইকি বা এই টাইপের সস্তা বিনোদনের দিকে কেন এগিয়ে যাচ্ছে বা ভালো করছে তারা? আসলে কারণ এখানে তারা উৎসাহ পাচ্ছে, যেভাবে উৎসাহ পাচ্ছে। আমাদের তরুণ গবেষকদের উৎসাহ দেওয়া উচিত। উৎসাহ বলতে এরকম না যে তাকে টাকা উপহার দিতে হবে বা দিতে হবে, একটা গাছের পাতাও দেওয়া যায় উৎসাহ হিসাবে। একই রকমভাবে যারা মিডিয়া কর্মী আছেন তাদের বা মিডিয়ার সাথে যারা ইনভলভ আছে তাদের প্রতিও আমার একটা অনুরোধ থাকবে যে তরুণ গবেষকদের এই ছোট ছোট সফলতার গল্পগুলো প্রকাশ করা, সামনে নিয়ে আসা। আমি জাপানে যখন ছিলাম তখন দেখছি ওখানে ওই ল্যাবগুলোতে যে কোনো একটা ভালো রেজাল্ট আসলে তারা প্রেস ব্রিফিং করতো। আমাদের তো নিউজ পেপারে অনেক নিউজ আসে যেগুলো কোনো গঠনমূলক কিছু না, অপ্রাসঙ্গিক কিছু নিউজ আসে। সেখানে আপনারা যদি মনে করেন যে এটাও অপ্রাসঙ্গিক, এই অংশটাই জুড়াই দেন, অপ্রাসঙ্গিক হিসাবে থাকুক, বাট একটা জেনারেশন তৈরি হোক, একটা সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি হোক বাংলাদেশের জন্য। এটাই আমার সকলের প্রতি কামনা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি, এই দেশের জনগণের প্রতি এবং
সংবাদ কর্মীদের প্রতি। ধন্যবাদ।